তেজ সুধাকে বলে, কেন এমনটা করলেন সুধা? কেন সবাইকে সব সত্যি বলে দিলেন? সবাই আপনাকে কতটা স্নেহ করত, ভালোবাসতো, আপনি তো সব কিছু হারিয়ে ফেললেন। এখন সবাই আপনাকে ঘৃণা করছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, কারো স্নেহ ভালোবাসাকে অবজ্ঞা অবহেলা করার মতন দৃষ্টতা আমার নেই। একদিন না একদিন এই ডিভোর্সের সত্যি সকলের সামনে চলেই আসতো। কতদিন আপনি এই সত্যিটাকে গোপন করতেন? আর কেনই বা এই সত্যিটাকে গোপন রাখতে চাইছেন মিস্টার বসু মল্লিক? আপনারও কি মনে হয় আমি কোনো পাপ করেছি? আমি এমন কোনো গর্হিত অপরাধ করেছি যার কারণে সারা জীবন একটা মিথ্যের বোঝা আমাকে বয়ে বেড়াতে হবে? কেন আমাকে আমার ডিভোর্সের কথা লুকিয়ে রাখতে হবে? আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ডিভোর্স মানেই কলঙ্কের বোঝা। আর আমি সব কিছু জেনেই একটা ভুল সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। আমি ডিভোর্স নিয়েছি, আর প্রতিনিয়ত আমি নিজের মনে সাহস জুগিয়েছি, আমি লড়াই করার শক্তি জুগিয়েছি। আমি জানি মিস্টার বসু মল্লিক, এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আমাকে লড়াই করতেই হবে। কেননা এই সমাজে একজন ডিভোর্সি মেয়েকে কলঙ্কের বোঝা চাপিয়ে তাকে ঘরের কোণে বন্দি করে রাখতে চায়। আমি সে জীবন চাই না। আমি পারবো না ঘরের কোণায় লুকিয়ে থাকতে। আমি এই সমাজকে বোঝাতে চাই, আমি ডিভোর্স নিয়ে একটা ভুল সম্পর্ক থেকে বেরিয়ে এসে অপরাধী হয়ে যাইনি। একজন মেয়ের সম্মান এতটাই ঠুনকো নাকি? চাইলেই সমাজে তাকে কলঙ্কিত করে দিতে পারে? কিন্তু আজ বুঝলাম, আজ আপনার পরিবারকে দেখে বুঝলাম তারাও এমনটাই মনে করে। তখনই তেজ এসে সুধাকে বলে, সুধা, শুধু আমার পরিবার নয়, গোটা সমাজ এমনটাই ভাবে। সুধা বলে, আর আপনি আপনি কি ভাবেন মিস্টার বসু মল্লিক? আজ কেন আপনার মনে হলো আমি আপনাকে দেওয়া কথা রাখিনি? তবে কি আপনিও মেয়েদের ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করেন না? আমি আমার জীবনের চরম সত্যি প্রকাশ করে কি এমন ভুল করেছি? নাকি আপনিও চান এই পরিবারের সকলের মতনই যে এই বাড়ি থেকে আমি চলে যাই? আপনারও কি মনে হয় এই নিষ্কলঙ্ক বসু মল্লিক ভবনে সুধাময়ী বেমানান?